ভক্ত হতে গেলে মূল প্রতিবন্ধকতা হচ্ছে বৈষ্ণব অপরাধ। আপনি বৈষ্ণব অপরাধ করলে ভক্ত হতে পারবেন না। যে ব্যক্তি বৈষ্ণব অপরাধ করতে পারে সে ব্যক্তি কখনো ভক্ত হতে পারে না। এই জন্য আমাদের বৈষ্ণব অপরাধ থেকে সবসময় বিরত থাকতে হবে। অসৎ সঙ্গ, অভক্ত সঙ্গ, এগুলো বর্জন করতে হবে। যেমন ধরেন, কলির পারদ্য দেবতা, আমাদের যে পতিত পাবন, আমাদের কলির উদ্ধারের একমাত্র আশ্রয় গতি, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর গর্ভধারিণী মাতা, তিনি তাই বৈষ্ণব অপরাধে পড়ে তিনি ভক্ত হতে পারেননি। গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, কিছুদিন আগে মহাপ্রভুর দাদা বিশ্বরূপ তিনিও সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন বৃন্দাবন। এখন তাদের যাওয়া আসা ছিল অদ্বৈত আচার্যের বাড়ি, পরম বৈষ্ণব। এই অদ্বৈত আচার্য যখন গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন, তখন শচীমাতা অদ্বৈত আচার্যকে দৈত্য বলেছিলেন, দৈত্য বলে সম্বোধন করেছিলেন। মানে একে একে তার সন্তানগুলো সব বৃন্দাবন চলেছে, সন্ন্যাস নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য তিনি আর ভক্ত হতে পারলেন না। এই একটা অভিশাপ থেকে গেল। হিরণ্যকশিপু দেখেন, প্রহ্লাদ একজন সর্বোৎকৃষ্ট ভক্ত, সর্বশ্রেষ্ঠ ভক্ত বলা যায় প্রহ্লাদকে। আর সেই প্রহ্লাদ মহারাজ তিনার গৃহে আসলেন, সন্তান হিসেবে জন্ম নিলেন, কিন্তু প্রহ্লাদকে চিনলেন না, নিন্দা করলেন, বিষ্ণুকে নিন্দা করতেন, হরিকে নিন্দা করতেন। আর সেই প্রহ্লাদ মহারাজের সাথে বিরূপ প্রতিক্রিয়া নেওয়াতে কি অবস্থায় না হলো শেষ বেশ হিরণ্যকশিপু। তারপরে দেখেন 22 বাজারে বেত্রাঘাত করলো হরিদাসের সঙ্গে, কি আচরণ হলো, সর্বশেষ তারও পরিণতি দেখলেন। এরকম বৈষ্ণব অপরাধ থেকে বিরত থাকতে হবে। ভক্ত হতে গেলে ভক্তের সঙ্গ অবশ্যই প্রয়োজন। ভক্ত সঙ্গ করতে গেলে সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ না। অভক্ত সঙ্গ করে দেখেন, মা কইকেয়ী অভক্ত সঙ্গ করেছিলেন, সবাই জানেন। মন্থরা তিনি বিষ ঢুকিয়ে দিলেন, আর স্বয়ং রামচন্দ্র তাকে বনবাসে যেতে হলো 14 বছরের জন্য। অভক্ত সঙ্গ, অভক্ত সংস্পর্শে চলা, তাদের উপকার করা, তা উচিত নয়। তাদের দেখুন, বৃকাসুর নামে এক অসুর, তিনি বরপ্রাপ্ত হবেন এবং কার প্রার্থনা করলে সহজে বর প্রাপ্ত হওয়া যাবে একবার নারদ মুনিকে জিজ্ঞাসা করল। নারদ মুনিকে বলছে, প্রভু আমি একটু তপস্যা করব, তো কার তপস্যা করলে সহজে আমি বরপ্রাপ্ত হতে পারবো? তখন নারদ মুনি যথার্থই সত্য কথা বললেন যে তুমি এক কাজ করো, তুমি শিবের প্রার্থনা করো। কারণ শিবের আর এক নাম আশুতোষ, তিনি অল্পতে তুষ্ট হয়ে যান, তাই তার নাম আশুতোষ। তুমি শিবের প্রার্থনা করো, শিব ঠাকুর তোমাকে বর দিবে। তো ঠিক আছে, বৃকাসুর তাই করলেন। তিনি নিজের শরীরের মাংস কেটে যজ্ঞ করতেন, যজ্ঞাগ্নি করতেন, আহুতি দিতেন। ওই মাংস কেটে 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 আহুতি দিতে দিতে হয় না, তপস্যা আর সাধন হয় না, সিদ্ধি লাভ হয় না। তিনি মস্তকটা দিতে চাইলেন, যে আর এ জীবন রেখে কি হবে, আমি আমার মস্তকটাই যজ্ঞাগ্নিতে দিয়ে দেবো। তখন মস্তকটা যখন দিতে যাবে, তখন শিব ঠাকুর দেখা দিলেন, আশুতোষ আসলেন, বললেন দাঁড়াও দাঁড়াও, থামো, কি হয়েছে বলো, কি চাও? বলছে, আমাকে এমন একটি বর দিন যে আমি আমার এই হাত যার মস্তকে দেবো সে ভস্ম হয়ে যাবে। তা ঠিক আছে, এটা কোনো বিষয় না, হবে তাই। তো দেওয়া হলো, ঠিক আছে, সে বর দিয়ে দিলেন। যখন বর দিয়ে দিলেন, বৃকাসুর অসুর তো মনে তো সবসময় শয়তানি জাগবে, তো তিনি কি করলেন,
যে ঠিক আছে, তাহলে তুমি কিরকম বর দিলে, এটা সত্য কি মিথ্যা আমি একটু দেখি পরীক্ষা করে। তা আমি তুমি তুমি নিচু হও, আমি তোমার মাথায় হাতটা দিয়ে দেখি। মহাদেব এই কথা শুনতে পেয়ে কি করলেন, মহাদেব দৌড় দিলেন। যে এ তো খুব সাংঘাতিক ব্যাপার। তখন মহাদেব ছুটছেন, বিকাশুরও পিছন 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 ছুটছেন, ছুটতে ছুটতে দুইজনে খুব ক্লান্ত। বিকাশুর তো নাকের চাল চকের ফোটা হয়ে যাচ্ছে, কিন্তু শিব ঠাকুরকে ছুতে পারছেন না। এদিকে মহাদেবও এক জায়গায় স্থির হতে পারছেন না। এভাবে তো ত্রিভুবন পাক দিচ্ছেন, আকাশ বাতাস মহাকাশ তিনি পাক দিচ্ছেন। তারপরে দেবতারা দেখছেন যে এটা এই এই ধরনের ঘটনা। তবে দেবতারা কি করে, দেবতাদের তো হাত নাই, দেবতাদের এই ক্ষমতা নাই যে এখান থেকে রক্ষা করার মতন, কেউ রক্ষা করতে পারছে না। তখন বিষ্ণু লক্ষ্য করলেন যে আসলে ত্রিভুবন এত কাঁপছে, এত ভার হয়ে যাচ্ছে, তারপর ভারী হয়ে উঠছে, তারপরে কেন এরকম হচ্ছে। তখন লক্ষ্য করলো যে মহাদেব দৌড়াচ্ছে, পিছন পিছন বিকাশু নামে এক অসুর দৌড়াচ্ছে। তখন বিষ্ণু অসুরকে ডাক দিলেন। বিষ্ণু অসুরকে ডাক দিয়ে বললেন, থামো, কি হয়েছে বলো। তো তখন বিকাশু বললেন, দেখুন প্রভু, এই সমস্যা, এই ব্যাপার, আমাকে বর দিয়েছিল, কিন্তু আমি চেষ্টা করলাম যে আমি এটা পরীক্ষা করব, তাই তার মাথায় হাত দেবো বলে আমি তার পিছন পিছন ছুটছি। আরে পাগল, তুমি আর আর কোনো কাউকে পাও নাই, তুমি মহাদেবের কথা বিশ্বাস করেছো। আরে ও তো বর্ষ মাকে শ্মশানে মশানে থাকে, আর ওর কথা কেউ বিশ্বাস করে? জটাধারী, হ্যাঁ, ছাল বাকল পরে, বাঘের ছাল বাঘের চামড়া, হ্যাঁ, এই ও তো জানো না, ও তো একটা ভণ্ড। আরে ও তো ওর শ্বশুরের অভিশাপে ও এই শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ওকে কেউ বিশ্বাস করে না, তুমি ভুল করেছো। শ্বশুরের আসলে অভিশাপ, শ্বশুরকে অসম্মান করেছে ওইসব। বিকাশুর তো মনে করা হতেও পারে, ঠিক আছে, তাই এলে এক কাজ করো, তুমি তো ওর বিশ্বাস করেছো, কেমন বিশ্বাস, কেমন বর তোমাকে দিয়েছে, তুমি যে দেখো, ওই তুমি নিজের হাত নিজের মাথায় দিয়ে দেখো তো যে এটা সত্য কিনা। তখন ওই বিকাশুর কি করেছে, নিজের হাতটা নিজের মস্তকে দিয়েছে। এই যখনই মস্তকে দিয়েছে তখনই বর্ষ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে মহাদেব বেঁচে গেলেন, মহাদেবকে বাঁচালেন, স্বয়ং বিষ্ণু মহাদেবকে বাঁচালেন। এই হলো অভক্তর উপকার করা, তাকে বরদান দিলেন, হ্যাঁ, আর দেওয়ার সাথে সাথে বিরূপ প্রতিক্রিয়া আসলো। তা এই জন্য আর ভক্ত সঙ্গ করে দেখেন, ভক্ত সঙ্গ করলে সৎ পথে থাকলে, জীবন ঠাকুর নামে এক ব্রাহ্মণ, তিনি দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু সৎভাবে জীবনযাপন করতেন। তার অনেকগুলো কন্যা সন্তান, বিবাহ দিতে পারেন, অভাব অনটন, কি একটা সংসারে অভাব অনটন এসে গেল। তখন কি করলেন, তিনি নির্দেশ হয়ে গেলেন। তিনি যেতে 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 তিনি কাশী বিশ্বনাথ নামে চলে গেলেন। ওখানে শিব ঠাকুরের মন্দির, সেখানে গেলেন। সেখানে উনি পড়ে থাকলেন অনাহারে অনিদ্রায়, তপস্যা করতে লাগলেন, সাধনা করতে লাগলেন, ঠাকুরকে ডাকতে লাগলেন। তারপরে একদিন মন্দিরের পুরোহিত তিনি লক্ষ্য করলেন এই অবস্থা, লোকটা তো মারা যাবে। তিনি ভগবান শিব ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, প্রভু, কে যেন এক দরিদ্র ব্রাহ্মণ এখানে অনাহারে অনিদ্রায় পড়ে আছে দীর্ঘদিন, তো মারা যাবে, তা দয়া করে একটু কৃপা করুন। তখন শিব ঠাকুর বললেন, ওকে বৃন্দাবন চলে যেতে বলো, সনাতন গোস্বামীর কাছে। সনাতন গোস্বামীর কাছে গেলে ওকে ধন দিবে, ও তো ধনের আশায় আসছে, ওর মেয়ে বিবাহ দিতে পারছে না, ওকে ধন দিবে। তো পুরোহিত বললেন জীবন ঠাকুরকে, জীবন ঠাকুর সে কথা শুনলেন। শোনার পরে তিনি চলে গেলেন, বৃন্দাবন চলে গেলেন, যে সনাতন গোস্বামীর কাছে গেলেন। কিছুদিন আগে সনাতন গোস্বামী একটি হীরের টুকরা তিনি ইটের টুকরা মনে করে রেখে দিয়েছিলেন, যে কোনো এক জায়গায় রেখে দিয়েছিলেন, যে এটা যাতে আর কারো পায়ে না লাগে, পায়ে বিদ্ধ না, সংরক্ষণ করে রেখেছিলেন। কিন্তু যখন ওই হীরের টুকরাটা হাতে নিয়েছিলেন, তখন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। সেটা হলো,
যে উনি জল আনতে যাচ্ছিলেন, সেবা দিবেন ভগবান, সেবা দিবেন গোবিন্দ সেবা দিবেন, তিনি জল আনতে যাচ্ছিলেন, এমন সময় ওই পাথরটা ওই যখন পায়ে বাঁধলো তখন উঠায় ওই ওনার কাছে কলস ছিল, কিন্তু সেই কলসটা ছিল কাঁসার। সেই কাঁসার কলস সেই হীরের টুকরোর সংস্পর্শে সে সোনা হয়ে গেছিল। তখন সনাতন গোস্বামী অতটা গুরুত্ব দেয়নি। যাই হোক, স্নান করে উনি জল নিয়ে আসলেন, পাথরটা একটি জায়গায় সুরক্ষিত করে রাখলেন। কারণ কি, সম্পদের মোহ সনাতন গোস্বামীকে লাগতো না। সনাতন গোস্বামী যে টাকা, যে অর্থ ইনকাম করেছিলেন মন্ত্রিত্ব করে, তিনি যখন মন্ত্রী ছিলেন, সেই অর্থ নৌকায় করে বুঝাই দিয়ে নিয়ে গেছিলেন। এত স্বর্ণ অলঙ্কার ছিল, সে তখনকে ধন সম্পদ, প্রচুর ধন সম্পদ সনাতন গোস্বামী, রূপ গোস্বামী ছিল। সেই সম্পদ সব বিলুপ্ত করে দিয়ে, দান করে দিয়ে তিনি সন্ন্যাস নিয়েছেন, বৈষ্ণব হয়েছেন। তো তাকে কি আর সম্পদ আকৃষ্ট করতে পারে? এই জন্য ওই হীরের টুকরাটা তাকে আর করতে পারে। তো যাই হোক, রেখে দিয়েছেন এক জায়গায়, বুঝ করে তিনি রেখে দিয়েছেন। এই জীবন ঠাকুর যাওয়ার পরে তিনি যখন বললেন সব কিছু, যে আমি অমুক জায়গা থেকে আসছি, এই সমস্যা, তখন জীবন ঠাকুরকে সনাতন গোস্বামী বলেছেন, আমার তো অত সম্পদ নাই, ধন সম্পদ কিছুই নাই, আমি এই অবস্থা, আমি দিন আনি দিন খাই, তা আমার কাছে তেমন কিছুই নাই, তা একটা পাথরের টুকরা যেন ওই জায়গায় আছে, আমি একটা মাঝে পেয়েছি, তুমি ওইটা নিয়ে দেখো কোনো কাজে লাগে কিনা, ওইটা তুমি নিয়ে যেতে পারো। তো জীবন ঠাকুর সেই হীরের টুকরোটা নিলেন। নেওয়ার পরে তিনি কিছু দূর গেলেন, যাওয়ার পরে তিনি ভাবছেন মনে মনে যে এটা তো যেন তেন পাথর নয়, এটা তো হীরের টুকরা, হ্যাঁ, যেটা লোহাও সোনা হয়ে যেতে পারে। তো এত দামি একটা হীরের টুকরা তিনি এখানে তুচ্ছভাবে রেখেছেন, তাহলে উনি তো আমার সঙ্গে মিথ্যা কথা বলেছেন। আরও কি না জানি দামি সম্পদ ওনার কাছে রাখা আছে, যেটা উনি সুরক্ষিত করে রেখেছেন, ভালো জায়গায় রেখেছেন। এটা যত্রতত্র জায়গায়, যেমন তেমন জায়গায় যদি এইটা থাকে, তাহলে নিশ্চয়ই আরও অনেক সম্পদ ওনার কাছে আছে না। তাহলে উনি ওনার জীবন ঠাকুরের লোভ হলো। তিনি মনে মনে ভাবলেন যে না, আমি যাই, যে আবার বলি, দেখি যে তার কাছে কি অমূল্য সম্পদ আছে। তখন তিনি আসলেন, এসে সনাতন গোস্বামীকে আবার বিরক্ত করতে লাগলেন। বলছেন, প্রভু, আপনার কাছে কি অমূল্য সম্পদ আছে, সেই সম্পদটাই আমাকে দিন। আর আপনার কাছে আছে, অবশ্যই আছে, এইটা আপনি রাখেন, রেখে আমাকে সেই সম্পদটা দিন। এইভাবে বলছেন। সনাতন গোস্বামী তখন বলছে যে দেখো, এর থেকে অমূল্য সম্পদ একটা আমার কাছে আছে, সেটা তুমি নিবে? তো হ্যাঁ, আমি সেইটা নেব। তো নেবে তো? হ্যাঁ, নেব। তো ঠিক আছে, তাহলে এটা এক কাজ করো, তুমি যমুনাতে যাও, স্নান করে আসো, আর স্নান করে আসার পথে তুমি সেই টুকরাটা, এই টুকরাটা যমুনার জলে ফেলে দিবে। ঠিক আছে, জীবন ঠাকুর তাই করলেন। স্নান করতে গেলেন, স্নান করতে যেয়ে সেই হীরের টুকরাটা যমুনার ছুঁড়ে মারলেন, যমুনায় ফেলে দিলেন। এটা অতি বাস্তব সত্য ঘটনা, এবং ইতিহাসেরও কথা। তো যাই হোক, আমি অনেক জায়গায় আলোচনা এটা বলে থাকি, অনেক আগে বলতাম, এখন ইদানিং করে হঠাৎ করে মনে পড়লো, তাই বলছি। তো সেই হীরের টুকরাটা তিনি যমুনার জলে ফেলে দিয়ে আসলেন, স্নান করে আসলেন। আসার পরে সনাতন গোস্বামী কৃষ্ণ নামে তাকে দীক্ষিত দিলেন। কৃষ্ণ মন্ত্র কর্ণে যখন সনাতন গোস্বামীর মতন গুরু, যার যে শিষ্যর একবার স্পর্শ লাগে, যে মন্ত্র একবার কর্ণে ঢোকে, তার দেহ তো পবিত্র হয়ে যায়, মহাপবিত্র হয়ে যায়। তখন সনাতন গোস্বামী এই জীবন ঠাকুরকে সেই মন্ত্র দেওয়াতে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করাতে তিনি একেবারে পাগলের নাই উন্মাদ হয়ে গেলেন। তিনি কৃষ্ণ নাম করতে 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 একেবারে মন উজাড় করে নাম করতে লাগলেন, আর তার সংসারের কথা কিছু মনে থাকলো না। কিছুদিন পরে, দীর্ঘদিন পরে, তাই তিনি ঘুরতে 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 তার গৃহে ফিরলেন। তিনি হরির নাম করলেন, বৈষ্ণব হলেন। তিনি তিলকাং তুলসী মাল্য সিক্ত কৌপিন বহির্বাস, তিনি বৈষ্ণবের আচরণে তিনি সাজলেন। তিনি আস্তে আস্তে চলে গেলেন সেই গৃহে, সেই স্ত্রী রমণীর কাছে, সেই সন্তানদের কাছে। যে দেখলেন তার সমস্ত কন্যাগুলো খুব ভালো ঘরে বিবাহ হয়েছে, খুব উচ্চবিত্ত ঘরে বিবাহ হয়েছে, এবং খুব সুন্দর হয়েছে। এবং স্ত্রী, তিনি গোয়াল ভরা গরু, অনেক ধন সম্পদ, যে দেখে সেখানে আছে। এসে সৎ জীবনযাপন এবং ভক্ত সঙ্গ করার মহিমা। হরে কৃষ্ণ।